Islamic documentary channel, Golden Past. 1463 সাল, ইউরোপ কাঁপছে। একটি ছোট পাহাড়ি রাজ্য বসনিয়া আজ ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্যের সামনে দাঁড়িয়ে আছে। এই দেশের রাজা একজন, রানী একজন, কিন্তু তাদের ভাগ্য দুই ভিন্ন দিকে ছুটে চলেছে। একজন মৃত্যুর দিকে, আর একজন ইতিহাসের সবচেয়ে করুণ নির্বাসনের দিকে। মধ্যযুগের বসনিয়া ছিল তিন ধর্মের দেশ: বসনিয়ান চার্চ, অর্থোডক্স এবং ক্যাথলিক। এই তিনটির মাঝখানে দাঁড়িয়ে থাকা এক অস্থির রাজ্য হচ্ছে বসনিয়া। 1443 সালে এই অস্থির দেশের রাজা হন কিং স্টেফান থমাস। তিনি ছিলেন রাজা ওস্তোজার অবৈধ সন্তান, কিন্তু তিনি জানতেন শুধু জন্ম নয়, রাজ্য চালাতে দরকার কূটনীতি। বসনিয়ার ভেতরে শক্তিশালী লর্ডরা ছিল, বিশেষ করে হার্জেগোভিনা অঞ্চলের শাসকরা। এই কোসাচা পরিবারের কন্যা ছিলেন ক্যাটারিনা কোসাচা, এক শিক্ষিত, রুচিশীল, শক্ত মানসিকতার নারী। রাজা স্টেফান বুঝলেন এই পরিবারকে পাশে না আনলে বসনিয়া টিকবে না। তাই 1446 সালে তিনি ক্যাটারিনাকে বিয়ে করেন। এটা প্রেমের বিয়ে ছিল না, বিয়েটা ছিল রাজনীতির। কিন্তু ধীরে ধীরে ক্যাটারিনা হয়ে ওঠেন বসনিয়ার প্রকৃত রানী। তিনি ক্যাথলিক চার্চ গড়ে তোলেন, স্কুল ও দাতব্য প্রতিষ্ঠান চালু করেন। ইউরোপ তাকে চিনত দ্য ক্যাথলিক কুইন অফ বসনিয়া। এই সময় পূর্ব দিক থেকে উঠছে এক অপ্রতিরোধ্য শক্তি, অটোমান এম্পায়ার। সার্বিয়া ইতিমধ্যে পতিত, এখন লক্ষ্য হলো বসনিয়া। রাজা স্টেফান সাহায্য চাইলেন রোম, হাঙ্গেরি, ভেনিসের কাছে, কিন্তু ইউরোপ পরিপূর্ণ সহায়তা করতে পারেনি, কারণ সেই সময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী, মেধাবী ও সাহসী শাসক ছিলেন ফাতিহ সুলতান মেহমেদ খান। 1461 সালে রাজা স্টেফান মারা যান। সিংহাসনে বসেন তার ছেলে স্টেফান থমাসেভিচ। তিনি ছিলেন বসনিয়ার শেষ রাজা। সিংহাসনে বসে উসমানীয়দের সাথে চুক্তি ভঙ্গ করেন এবং জোট গঠন করেন পোপের সাথে। অর্থোডক্স তাকে ক্যাথলিক ধর্মে দীক্ষা নেন, হয়ে ওঠেন উসমানীয়দের শত্রু, সাথে ছিল ভাব ড্রাকুলা। অটোমান সুলতান মেহমেদ বিশাল বাহিনী নিয়ে আক্রমণ করেন, এক এক করে দুর্গ পড়ে যায়, শেষে পড়ে যায় রাজধানী তার্কোবিস্ত। রাজা স্টেফান ধরা পড়েন, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। উসমানীয়দের নিয়ন্ত্রণে আসে বসনিয়া এন্ড হার্জেগোভিনা। কিন্তু সবচেয়ে করুণ গল্প শুরু হয় এখান থেকে। রানী ক্যাটারিনা পালিয়ে যান পাহাড় পেরিয়ে ডুব্রনিক হয়ে রোমে, কিন্তু তার দুই সন্তান, এক ছেলে ও এক মেয়ে, অটোমানদের হাতে পড়ে যায়। তাদেরকে ইস্তাম্বুলে নেওয়া হয়, পরে তারা ইসলাম গ্রহণ করে এবং অটোমান দরবারে উচ্চ পদে ওঠে। কিন্তু ইতিহাস এখানে থামে না। খ্রিস্টান ইউরোপ বলে তাদের জোর করে ধর্মান্তর করা হয়েছিল। অটোমান নথি ও আধুনিক ইতিহাস বলে তারা রাজকীয় বন্দী হিসেবে বড় হওয়ার সুযোগ পেয়েছিল, এবং ধর্মান্তর ছিল দরবারের উন্নতির একটি বাস্তবতা, যেমনটি ঘটেছিল সুলতান মুরাদের আমলে। তিনি ওয়ালাকিয়া থেকে ব্লাদ থেপেস ও রাদু থেপেসকে এন্দোরনে নিয়ে এসেছিলেন। রানী ক্যাটারিনা বাকি জীবন কাটান রোমে। তিনি পোপের কাছে আবেদন করেন, আমার সন্তানদের ফিরিয়ে আনো, কিন্তু কেউ পারেনি তা করতে। মৃত্যুর আগে তিনি লিখে যান, যদি আমার সন্তানরা খ্রিস্টান হিসেবে ফেরে, তবে বসনিয়ার সিংহাসন তাদেরই প্রাপ্য। 1478 সালে তিনি মারা যান। রোমে তাকে সমাধিস্থ করা হয়। আজও তিনি পরিচিত দ্য লাস্ট ক্রিশ্চিয়ান কুইন অফ বসনিয়া। এই গল্প কোনো ধর্মের বিরুদ্ধে নয়, এটি একটি পতিত রাজ্য, এক ভাঙা পরিবার এবং ইতিহাসের নির্মম বাস্তবতার গল্প।